হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। উপর থেকে তাড়াহুড়ো পায়ে নেমে এলেন রাশিদ। সঙ্গে আমজাদও আছেন। দুজন বিশ্রাম করছিলেন এক ঘরেই। ওনাদের নামতে দেখেই ছোটদের খেলাধুলায় ভাটা পড়ল। অবাক চোখমুখগুলো ধূসরের থেকে সরে নিক্ষেপ হল সেদিকে। রাশিদ ধৈর্যহীন কণ্ঠে ময়মুনাকে ডাকলেন। পাশাপাশি উচ্চারণ করলেন, আপা আপা। কাজ ফেলে ছুটে এলেন তারা। জিজ্ঞাসা নিয়ে সাথে এলেন বাকিরাও। মিনা বেগম শুধালেন, কি হয়েছে? ওনারা এসে গেছেন। এক বাক্যে তটস্থ হল সবাই। বসে থাকা সকলে তৎপর উঠে দাঁড়াল। ময়মুনা খাতুন চোখ গোল করে বললেন, কারা? বর্ষার শ্বশুরবাড়ির লোকজন। হ্যাঁ, যাও আপ্যায়নের ব্যবস্থা করো, আমরা এদিকটা দেখছি। ময়মুনা বেগম ছুটলেন। মিনা বেগম গেলেন পেছনে। সুমনা বেগম মেঝেতে বিছানো পাটি ভাঁজ করতে নিলেই বর্ষা আটকায়। কে রে নেয়? অতিথি মানুষ কাজ করবে কেন? বরং নিজেই গুছিয়ে শান্তার হাতে দেয়। পরপর দৌড়ে চলে যায় কা মরায়। শ্বশুর বাড়ির লোকদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকা যায়? পুরুষরা দরজার দিক এগোলেন। সোফার ওপর ফেলে রাখা এলোমেলো কুশানগুলো ত্রস্ত ভূমিতে ঠিকঠাক করল পুষ্প। বাড়ির সামনে গাড়ি ভিড়ানোর শব্দ এলো। মৈত্রী, শান্তা, সুপ্তি বাপ চাচার পেছনে ছুটল। পিউ একই রকম দাঁড়িয়ে, নড়ছেও না, কথাও নেই। ধূসর দু কদম এগিয়ে সদর দরজার কাছে যায়। গলা উঁচিয়ে বাইরেটা দেখে নেয়। বাড়ির সামনে গাড়ি ভিড়েছে মাত্র। পরপর নামলেন 6 জন পুরুষ। অল্পবয়সী ছেলেই বেশি। ধূসর দেখা মাত্র পিউয়ের দিক এগোল। কাছে এসে ওর দিকে তাকাতেই ভ্রু জোড়া কু চোখে ফেল। মেয়েটা কেমন অবাক চোখে হাঁ করে তাকিয়ে। ধূসর আমলে নিল না, উল্টে ব্যস্ত ভূমিতে বলল, ওপরে যা, ওনারা গেলে নামবি। খড়খড়ে কণ্ঠে পিউয়ের হেলদোল নেই। তার নির্নিমেষ অক্ষিপ্ত এক চুল সরল অবধিনা। ধূসর আশেপাশে সবার দিকে তাকাল একবার। পরপর আস্তে পুরু কণ্ঠে বলল, সমস্যা কি? তা ওরা নেই। ধূসরের শৈলপ্রান্ত এক জায়গায় গুছিয়ে এলো। মৃদু ধমকে বলল, কিছু বলেছি না? পিউ নড়ে ওঠে, সম্বিত ফেরে। ধূসরের তপ্ত চাউনি খেয়াল পড়তেই এক ছুটে ত্যাগ করে বসার ঘর। পুষ্পকেও চোখ দিয়ে একই রকম ইশারা করল ধূসর। ভাইয়ের হুকুম মানতে কুটি কুটি পায়ে সেও উঠে গেল। মেয়েদের মধ্যে সুপ্তি, শান্তা, মারিয়া, মৈত্রী উপস্থিত সেথায়। মিনিটের মধ্যে বসার ঘর ভরে আসে। রাশিদ, মুত্তালিব সাদরে সোফায় নিয়ে বসালেন অতিথিদের। সিকদার বাড়ির সবার সাথে পরিচিত করালেন। ধূসরের সঙ্গেও সারা হল কর্মর্দন। সাদিফ নেই এখানে, মাত্রই কোথাও একটা গিয়েছে। ছেলের দুলাভাই, নিজের ভাই, বন্ধু আর কাজিন সহ মোট 6 জন এসেছে। বড় বড় 3টে লাগেজ বয়ে এনেছে সাথে। বর্ষার পা থেকে মাথা অবধি যা প্রয়োজন সব রয়েছে এখানে। 5 মিনিটের মাথায় ময়মুনা বেগম, শিউলি খাতুন, মিনা বেগম হাজির হলেন ট্রে সমেত। এক এক জনের হাতে এক এক ট্রে, তাতে কয়েক আইটেমের খাবার। ওনাদের দেখে সালাম দিলেন বরপক্ষ। বর্ষার দেবর ময়মুনাকে সুধাল, ভাবি কোথায় আন্টি? ঘরেই আছে বাবা। ছেলের দুলাভাই বললেন, ওকে ডাকবেন একটু, দেখা করে যাই। ময়মুনা স্বামীর দিক তাকালেন। তিনি আবার দেখলেন আমজাদের দিকে। আমজাদ ইশারা করলেন, বোঝালেন ডাকতে। ময়মুনা খাতুন সুপ্তিকে বললেন, ডেকে আনতো মা। ছুটল মেয়েটা, বর্ষাকে ডাকতে গেল। এই ডাকাডাকির জন্যে দিনে অন্তত 25 বার তাকে দৌড়াতে হয়। অত বড় সিঁড়ি ওঠা নামা করতে হয়। একবার ছোটাছুটিতে আজ অবধি মোটা হওয়া হল না তার। হবেও না। জন্ম থেকেই হ্যাংলা পাতলা রয়ে গেল। সুপ্তি একেবারে বর্ষাকে সাথে নিয়েই নেমেছে। মাথায় তার বিশাল ঘোমটা। নরম পায়ে এসে হাত উঁচিয়ে সালাম দিল সবাইকে। অর্ধেক কথাই অস্পষ্ট। চোখ মেঝেতে, কণ্ঠ কাঁপছে কুণ্ঠায়। ছেলের দুলাভাই হেসে বসতে বললেন, বসল সে। জিজ্ঞেস করলেন, কেমন আছেন? বর্ষা কম্পিত স্বরেই জবাব দিল, ভালো। আপনারা? শুরু হলো গল্প। মারিয়া দাঁড়িয়ে এক কোণায়।
তার সুন্দর চেহারার দিক একটু পরপর তাকাচ্ছে বরের বন্ধু আরিফ। মারিয়ার খেয়াল পড়ল অনেকক্ষণ পর। প্রথম দফায় গায়ে না মাখলেও আস্তে ধীরে চাউনি জোরাল হল। মারিয়ার অস্বস্তির সাথে মেজাজ বিগড়াল। এভাবে কে বলার মত চেয়ে আছে কেন? আশ্চর্য। সে গায়ের ওড়না ঠিকঠাক করল। কপালে পড়েছে গা ভাঁজ। আচমকা সেখানে হাজির হল সাদিফ। আলগোছে একটা প্লাস্টিকের চেয়ার পাতাল ঠিক তার পেছনে। উপরে রাখল একটা বড় সাইজের পচা টমেটো। এটা সে ভুজুং ভাজুং দিয়ে বেলালের থেকে জোগাড় করেছে। ছেলেটা অবশ্য কারণ না জেনেই এনে দিয়েছিল। সাদিফ সচেতন দৃষ্টি চারপাশে বোলাল। না, এদিকে কারোরই মনোযোগ নেই। সে কাজ শেষ করে এসে পাশে দাঁড়াল মারিয়ার। সে ওকে দেখে ভ্রু কোঁচকায়। বিপরীতে সাদিফ দাঁত বার করে হাসল। অমনি মুখ বেকাল মারিয়া। ভরকাল সাদিফ। সামনে ফিরে বিদ্বিষ্ট হয়ে শ্বাস ফেলে ভাবল, কি মেয়েরে বাবা। সোফায় তখন গল্পে মশগুল সবাই। রাশিদ, আমজাদ জমিয়ে নিয়েছেন। ছেলের বড় দুলাভাই মোটামুটি বয়সের বলে আড্ডা বেশ মেতেছে। এর মধ্যেই সাদিফ মারিয়ার পায়ের দিক চেয়ে উঁচু কণ্ঠে বলল, আরশোলা। মারিয়ার হৃৎপিণ্ড ছলকে ওঠে। সত্যি মিথ্যে দেখারও প্রয়োজন পড়ল না। ওইটুকু শুনেই চিৎকার ছুড়ল, আয় আয়া। পরপর ভয়ে পেয়ে পিছিয়ে যেতে নিলেই চেয়ারটা বাঁধল। মারিয়া টাল হারিয়ে ধপ করে বসে পড়ল। অমনি পচা টমেটো ফেটে মেখে গেল গায়ে। কিছু ছিটকে লাগল লম্বা চুলে। জামার ব্যাকসাইড পুরো একাকার হয়ে গেছে। মারিয়া হকচকাল। থমকে তাকাল। যত্রতত্র হুহা করে হেসে উঠল সাদিফ। হাসতে হাসতে নুয়ে গেল। পেট চেপে ধরল। মারিয়া হতবুদ্ধি হয়ে হাত রাখল চেয়ারে। আঠালো কিছু উঠে এলো আঙুলে। নাকের কাছে ধরতেই পচা গন্ধে গা গুলিয়ে এলো। মুখভঙ্গি দেখে আরও বেশি করে হেসে ফেলল সাদিফ। মারিয়ার বুঝতে বাকি নেই এসব কার কাজ। কটমট করে তাকাল সে। ইতোমধ্যে সকলের মনোযোগ পড়েছে এদিকটায়। সাদিফের আরশোলা কথাটা না শুনলেও মারিয়ার চেয়ে চানো স্পষ্ট শুনেছে। রাশিদ উদ্বেগ নিয়ে বললেন, কি হলো মারিয়া? চেঁচালে কেন? মারিয়ার রাগে দুঃখে কান্না পেল। সে না পারছে উঠতে, না পারছে বসে থাকতে। অথচ দুদিকে মাথা নেড়ে বোঝাল কিছু না। সাদিফ সোজা হয়ে দাঁড়িয়ে তখন। ঠোঁট চেপে হাসছে। মাঝে মাঝে শরীর দুলছে। মারিয়া গাঢ় হয়ে বসে থাকে। পরিস্থিতি স্বাভাবিক ভেবে অতিথিদের নিয়ে ব্যস্ত হয় সকলে। সাদিফ সুযোগ বুঝে এগিয়ে এলো একটু। খানিক ঝুঁকে আস্তে করে বলল, মিথ্যে মিথ্যে সিনিয়র সাজলে এরকম সম্মানই তার প্রাপ্ত হয় মিস ম্যালেরিয়া। কি ভেবেছিলেন বয়সে আমার ছোট হয়েও বড় আপু হবেন? ভার্সিটির সিনিয়রদের মতো ড্যাগিং করবেন তারপর? সত্যিই জবাব নেই আপনার বুদ্ধির। বোকা মেয়ে। আজকের পর সাদিফের সাথে ঝগড়া করতে এলেও কিন্তু দুবার ভাববেন, কেমন? তারপর বিজয়ী হেসে সোজা হয়ে দাঁড়াল। হেঁটে গিয়ে সামিল হল সভায়। পেছনে মারিয়া অসহায় বনে বসে থাকল। যতক্ষণ না বসার ঘর খালি হবে এভাবেই থাকতে হবে। উঠে ঘুরলেই তো দেখে নেবে সবাই। মান ইজ্জত থাকবে কিছু? সেরাতে বর্ষা একা নয়, গোসল তাকেও সারতে হয়েছে। চুলে মেখে যাওয়া পচা টমেটোর রসে শ্যাম্পু করতে হলো। মারিয়া কাঁপতে কাঁপতে কম্বল মুড়ি দেয়। এক ঘর মানুষের সামনে এত বড় অপমান। সাদিফের অট্টহাসি মনে করেই সে পণ করল, এর শোধ আমি তুলবই। পিউ বিছানায় বসে, ঠোঁট জুড়ে মুচকি হাসির ছোটাছুটি। চোখের সামনে মেলে রাখা ফোনের স্ক্রিন। জলপজল করছে ধূসরের শার্ট প্যান্ট পরা ছবি। এই তো দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। কিছুদিন আগেই আপলোড করেছিল টাইমলাইনে। পিউ যে কতবার দেখছে এটা। উফ, কি মারাত্মক স্টাইল দাঁড়ানোর। মাঝে মধ্যে ধূসরের বুকপ কেটে গোজা সানগ্লাসটাকেও ভীষণ হিংসে হয়। ওটাও তার বুকের কাছে জায়গা পায়, আর সে ভেবেই পিউ লজ্জায় দুহাত ভেঙে এলো। কানের কাছে বেজে উঠল একটু আগের কথাগুলো। ধূসরের মন মাতানো, হৃদয় জুড়ানো সেই সব অবিশ্বাস্য ধ্বনি। সেই ক্ষণে পিউ তলিয়ে গেল দোটানায়। ধূসর কি ওসব ওকে উদ্দেশ্য করে বলেছে নাকি বলেনি? একবার মনে হলো ওকে বলেনি। যদি বলতেন তবে যার হৃদয়ে এত প্রেম সে কি করে এত নিরুদ্বেগ থাকতে পারে? আবার মনে হচ্ছে ওকেই বলেছে। না হলে আর কেই বা আছে ধূসর ভাইয়ের? ওনার পাশে কাউকে ভাবলেই তো। পিউয়ের বুক কাঁপে। বক্ষস্পন্দন বাড়তে বাড়তে পাহাড় ছুঁল।
দুদিকে ঘন ঘন মাথা নেড়ে জোর দিয়ে বলল, না না, উনি আমাকেই বলেছেন, আমাকেই। তারপর ঠোঁটের কাছে ফোন এনে ধূসরের ছবিতে দীর্ঘ গভীর চুমু আকল পিউ। এই লোকটার প্রেমে পাগল হবে সে। ও না, হবে কি, হয়েই তো আছে। হঠাৎ পাশ থেকে ফোনের রিংটোন বাজল। টেবিলের উপর রেখে যাওয়া পুষ্পর ফোন ভাইব্রেট হচ্ছে সমানে। পিউ তাকিয়ে দেখল একবার। বিছানায় বসে স্ক্রিনের ছোট ছোট নম্বর ঠাউর করা গেল না। পুষ্প ওয়াশরুমে তখন। পিউ বসে থেকেই হাঁক ছুড়ল, তোর ফোন বাজছে। ওপাশ থেকে উত্তর আসে না, অথচ রিং হচ্ছে এখনো। অজ্ঞাত ব্যক্তি অধৈর্য খুব। পিউ শেষমেশ গা থেকে লেপ সরিয়ে উঠে এলো। ফোন তুলল হাতে। আনসেভ নম্বর দেখে বিভ্রমে পড়ল। ধরা কি ঠিক হবে? ভাবতে ভাবতে কেটে গেল লাইন। সেকেন্ডের মাথায় আবার বাজল। পিউ রিসিভ করল এবার। কানে গুজে হ্যালো বলার আগেই উৎকণ্ঠিত স্বর ভেসে এলো, কি করছো? বিজি? ফোন ধরছিল না যে? পিউ মুহূর্ত মধ্যে স্বর চিনে ফেল। বিভ্রান্ত হয়ে আরেকবার ফোন সামনে আনল। পরিষ্কার চোখ বুলিয়ে ফের কানে ঠেকাল। ওপাশের মানুষটা বলল, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো। পিউ অনিশ্চিত কণ্ঠে ডাকল, ইকবাল ভাইয়া? লোকটির কথা বন্ধ। পিনপতন নীরবতা নেমে এলো তৎক্ষণাৎ। হ্যাঁ না বলছে না। টু শব্দ নেই। পিউ আবার বলল, ইকবাল ভাইয়া না? হ্যালো, শুনতে পা? এর মধ্যেই ফোন টেনে নিল পুষ্প। পিউ চমকালো না, তবে অবাক হল। পুষ্প স্ক্রিনে তাকাতেই চোখ বড় বড় করল। কেমন বাচেকা খেল। পরপর খট করে লাইন কেটে দিল। তাকালো তার দিকে। রাগ দেখিয়ে বলল, পারমিশন না নিয়ে কারো ফোন রিসিভ করতে নেই, জানিস না তুই? ওটা কি ইকবাল ভাইয়া ছিলেন? পিউ সঠিক জায়গায় তীর ছুঁড়েছে। পুষ্প তবুও নিভে গেল না। উল্টে প্রতাপ নিয়ে বলল, ইকবাল ভাই হবেন কেন? উনি কেন ফোন করবেন? আন্দাজে কথা না বললে চলে না তোর, তাই না?